আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে পাস্তার একটা রেসিপি করে দেখাবো। এই জন্য আমি একটা পাতিলে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম 3 কাপ পাস্তা। সাথে দিয়ে দিলাম প্রায় 1.5 চা চামচের মতো লবণ দিয়ে আমি এটা 7-8 মিনিট সিদ্ধ করে নেব পাস্তাটা। আর এখানে আমি 1 কাপের থেকে একটু কম মুরগির মাংস নিয়েছি, এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এটার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ আদা রসুন বাটা, তারপরে 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া আর 1 ফালি লেবুর রস দিয়ে মেখে নিয়েছি ভালো মতো। তারপরে প্যানে সামান্য একটু তেল দিয়ে এটা ভেজে নিব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। চুলার আঁচ এই মুহূর্তে মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে মাংসটা ভেজে নিব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমার পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি যাতে পাস্তাটা যাতে ঝরঝরা থাকে। তারপরে মাংসটা ভাজা হয়ে গেলে প্যানে এক পাশে রেখে আমি এখানে ক্যাপসিকাম, গাজর ও মটরশুঁটি দিয়ে দিলাম। এগুলো সব আমার বাসায় আগে ফ্রিজারে সংরক্ষণ করা ছিল। যেহেতু এগুলো সিদ্ধ করা, তাই আমি এগুলো একটু সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে। তারপরে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 3 চা চামচ থেকে একটু বেশি বাটার দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা। চুলার আঁচে একদম লোতে রেখে আমি এই ময়দাটা বাটারের সাথে 2 মিনিটের মতো ভেজে নিব। তারপরে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিয়েছি আমি 2 কাপ থেকে একটু বেশি। দিয়ে দুধের সাথে ময়দা ও বাটারটা ভালো মতো মিক্স করে নিব। এরপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, 1 চা চামচ অরিগানো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া আর সামান্য একটু চিনি। চিনিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। এই পাস্তা রান্নায়, হোয়াইট সস পাস্তা রান্নায় চিনি দিলে, সামান্য একটু চিনি দিলে খেতে অনেক ভালো লাগে। তারপর নেড়ে চেড়ে আমি জাল করে নেব। যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি পাস্তাটা দিয়ে দিব। সবগুলো পাস্তা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতে আছে। তারপরে পাস্তার সাথে যে একটা মশলা দেয়, ওই মশলার প্যাকেটটা ছিঁড়ে আমি এর সাথে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেন ও ক্যাপসিকাম, গাজর আর মটরশুঁটি সব দিয়ে একসাথে ভালো মতো মিক্স করে নেব সসটার সাথে। মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে চিজ। একটা মজারেলা চিজ আমার বাসায় তৈরি করা। আমি এরকম টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। আমি আর গ্রেট করে নিয়ে এভাবে টুকরো করে দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেলে সেই লো আঁচে রেখে আমি ঢাকনা দিয়ে দেব যাতে চিজটা গলে যায়। এই যে চিজটা গলে গিয়েছে আমার। তারপরে নেড়ে চেড়ে চিজটা মিশিয়ে নেব। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, একটা ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন। চিজটা মেল্ট হয়ে গিয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। এই ঈদে আপনারা এটা বাসায় তৈরি করে নিজেরা খাবেন, প্রিয়জনদের সাথে ভাগ করে খাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।